তো তুমিও কি আমার মতন ওরকম করতে আগে? তো তোমার দাদাভাই আস্তে আস্তে সব কিছু চাষবাসটা শিখেছে, আগে চাষবাস জানতো না, তো এখন চাষবাস করে সব কিছু অনেকটাই শিখে গেছে বলতে পারো। আর এই যে দেখো গাছটা খুব সুন্দরভাবে বাড়ছে। আমার হয়তো দেখো বন্ধু এসেছে, নতুন বীজ লাগিয়েছি, দেখো কি হয়। দিদি ভাই শশা গাছ খড় দিয়ে বাঁধার জন্য রেডি হয়ে গেছে, এই দেখো। তো দেখো বন্ধুরা, এই যে আমি কোনোদিন আগে করিনি, এই প্রথম হচ্ছে করছি। না হচ্ছে না, পাতাটা সরাও। এটা হ্যাঁ, পাতাটা সরিয়ে, এরকম। হ্যাঁ, নিয়ে ওই গাছটা নাই। তো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আর সকালবেলায় মাঠে চলে এসেছি। মাঠে কী জন্য এসেছি তোমাদের অবশ্যই শেয়ার করব। আর তোমার দাদাভাই কেন এনেছে সেটাও তোমার দাদাভাইয়ের মুখ থেকে শুনবে। তো চলো দেখতে থাকো। আর ওই যে তোমার দাদাভাই দেখো সাইকেলে খড় নিয়ে একবারে মাঠে যাচ্ছে। আর এই যে আমাদের জমিতেও চলে এসেছি আমরা, চলো দেখতে। তো দেখো তোমার দাদাভাই কী জন্য এনেছো, দেখো তোমার দাদাভাইকে জিজ্ঞেস করি। গুড মর্নিং বন্ধুরা, তোমার দিদি ভাইকে নিয়ে এসেছি আজ শশা গাছ বাঁধা শেখানো। দেখো শশা গাছ মাচায় ওঠার আগে কিভাবে খড় দিয়ে বাঁধতে হয়, এইটা তোমার দিদিভাইকে শেখাচ্ছি। আমার একটু কাজের অসুবিধা হচ্ছে, একা পেরে উঠছে না, ওই জন্য তোমার দিদিভাইকে নিয়ে। তো দেখো জমিতে চলে এসেছি। আর তোমার দাদাভাই বললো আমাকে গাছ বাঁধা শেখাবে। তো দেখো এই যে খড় নিয়ে নিয়েছে। তো চলো বন্ধুরা, এই খড় নিয়েছি, খড়টা কোমরে এরাম করে বাঁধতে হবে যাতে সুবিধা হয়। এই দেখো, এক পিস খড় বার করলাম। এই যে গাছের ডগা দেখছো, গাছের ডগাটা সুন্দরভাবে ধরতে হবে, সব সময় দেখতে হবে এই পাতাটা যেন খড়ের সাথে না পড়ে। এরমভাবে এটা আসছে না, চলো এরমভাবে করে এরম হালকা করে পেঁয়াজ দিয়ে এই এই মুড়াটা দিয়ে দিলে এই গাছটা এই যে বাঁধা হয়ে গেল। যতই ঝড় আসুক এই গাছটা আর খুলে পড়বে না, ভেঙে পড়বে না। গাছ আছে, এই যে এই ডালটা দেখতে পাচ্ছ, এই ডালটা হচ্ছে ফেবরি। যেহেতু উপরে ডাল উঠেছে, ওই ফেবরিটাই ব্লেড এনেছি, ব্লেড দিয়ে এই কেটে এই ফেলে দিলাম। এই একটা ফেবরি বার হয়েছে, এটাও কেটে ফেলে দেবো। দেখো এই যে ডগাটা দেখতে পাচ্ছ, এই ডগাটা তোমার দিদি ভাইকে আমি বাঁধা শিখাচ্ছি। এই খড় তোমার দিদির হাতে দিচ্ছি, দিদি ভাইয়ের হাতে নাও, এইটা বেঁধে আমায় দেখাও কিরম করতে পারলাম আর কি। তো চলো বন্ধুরা দেখি, চেষ্টা করি হয় কি না। দিদি ভাই শশা গাছ খড় দিয়ে বাঁধার জন্য রেডি হয়ে গেছে, এই দেখো। তো দেখো বন্ধুরা, এই যে আমি কোনোদিন আগে করিনি, এই প্রথম হচ্ছে করছি। না হচ্ছে না, পাতাটা সরাও। এটা হ্যাঁ, পাতাটা সরিয়ে, এরকম। হ্যাঁ, নিয়ে ওই গাছটা নাই। ওই গাছটা বাদ দেয়া। হ্যাঁ, তলা দিয়ে, হ্যাঁ, ইয়েটা এরম ঢুকিয়ে নাও। এরকম করে। হ্যাঁ হ্যাঁ, নিয়ে তুমি এখন গিট বেঁধে দাও। হ্যাঁ গিট বাঁধবো। হ্যাঁ, হালকা করে গিট বেঁধে দাও। হ্যাঁ, আরেকটা দিয়ে দাও, খুলে যাবে। হ্যাঁ, তোমার দিদিভাইকে এত বড় খড় দিলে হবে না, তোমার দিদিভাইকে একটা ছোট খড়ই দিতে হবে, একটু কেটে দিতে হবে। কেন তোমার দিদিভাই আস্তে আস্তে শিখে যাবে, সবাই তো একদিনে শেখে না। এখন ও শিশুর মতনই এই কাজে। খারাপের জন্যে মাচাটা উপরে যে চাড়াবে না, মানে উপরের অংশটা মানে বাড়বে না, ওই জন্যে নিচের অংশটা কেটে দেওয়া, যাতে উপরের অংশ বেড়ে তাড়াতাড়ি মাচাটা ভর্তি হয়ে যায়। তাই এবার মনে হচ্ছে শশার ফলন এবার ঠিকঠাক করতে পারবো না, কেন ওয়েদার খুব খারাপ। গাছে এই দেখতে পাচ্ছ, গাছটা এতদিন মাচা পুরো পরিপূর্ণ হয়ে যায় মাচাটা, এই আকাশ দেখা যায় না, আকাশ দেখা যাবে। দেখতে হচ্ছে বন্ধুরা, এই যে জালি এসেছে, নতুন বীজ লাগিয়েছি, দেখো কি হয়। পরের স্টেপ বন্ধুদের আবার দেখাবো, চলো। তো যাই হোক, দেখো আমাদের শশা জমি তোমার দাদাভাই
মানে খুব কষ্ট করে আর কি করছে। তো তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের একটু 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 করে প্রত্যেক ভিডিওতে আমি শেয়ার করি। আর হচ্ছে যে আজ গাছ বাঁধতে এলাম প্রথমবার। তো তোমার দাদাভাই খুব সুন্দরভাবে গাছ বাঁধতে পারে। তো আমি তো কোনোদিন করিনি এইসব, যাই হোক। তো আমি ওই গিঁটি দিয়ে দিলাম, বুঝতে পারছো, মানে যেরকম বাড়িতে যে কোনো জিনিস পেলেই আমি গিট দিতে শুরু করি সেরকমভাবেই। কিন্তু শশা বাঁধারও একটা আর্ট আছে। তো যাই হোক, কীভাবে পেঁচিয়ে খড় দিয়ে করে তোমার দাদাভাই দেখতে পেলে, আমি তো একদমই পেলাম না। তো যাই হোক, আস্তে আস্তে শিখে যাব। কারণ হচ্ছে যে এগুলো আমাদের, এটাই হচ্ছে আমাদের জীবনযাপন। কারণ হচ্ছে আমাদের চাষবাস করেই এখন সংসার চলছে, তাই কাজগুলো আগে থেকে শিখে রাখা ভালো। তো আস্তে আস্তে সব কিছু শিখে যাব, অনেক কিছু শেখা হয়ে গেছে। তো তোমরা দেখতেই পেলে। আর এই জমিতে প্রচুর ঘাস হয়ে গেছে, জানো। তোমার দাদাভাই কাজও করে, ঘাসগুলো পরিষ্কার করে। আর তোমার দাদাভাই চলে গেছে ওই দিকটায় গাছ বাঁধতে। আর এই গাছ হচ্ছে আমাদের, এই যে দেখতে পাচ্ছ, গাছ এতদিনে বড় হয়ে যায়। আর এই যে মাচা করেছে দেখতে পাচ্ছ, দড়ি দিয়ে দিয়ে এই মাচার মধ্যে গাছ পুরো চালিয়ে যায়। তোমার দাদাভাই খুব তোমার দাদাভাইও কিন্তু একেবারে কোনো কিছু শিখিনি, আস্তে 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 শিখেছে, তাই না? তো তুমিও কি আমার মতন ওরকম করতে আগে? তো তোমার দাদাভাই আস্তে আস্তে সব কিছু চাষবাসটা শিখেছে। আগে চাষবাস জানতো না, তো এখন চাষবাস করে সব কিছু অনেকটাই শিখে গেছে বলতে পারো। আর এই যে দেখো, গাছটা খুব সুন্দরভাবে বাড়ছে। আমার হয়তো, দেখো বন্ধুরা, এই যে গাছের মেন জায়গা হচ্ছে এই পাতা। পাতা যেন এই খড়ের সাথে না লেগে থাকে, এরকম হালকা করে নিতে হবে, এরকম করে করতে হবে, পেঁয়াজটা দিতে হ্যাঁ হবে। পেঁয়াজটা দিতে হবে, নিয়ে এই মূলাটা দিয়ে দেবে। আর গাছটা দেখতে হবে খুব যেন টাইট না হয়ে যায়, কেন অনেক সময় গাছটা এই উপরের অংশটা মোটা হলে, টাইট হলে সেই অংশটা আর বাড়বে না। ওই জন্য হালকা করে রেখে দিতে হবে। রেখে দেওয়ার পর হ্যাঁ এখানে বাঁধতে হবে। ধরে ধরে খুবই প্রচুর কাজ আছে। এই যে দেখতে পাচ্ছি, এই যে ডগাটা, এই একটা শশা গাছের ডগার জন্যে এই একটা গাছই বাঁধতে হবে। ওই জন্যে এই কাজটা সূক্ষ্ম কাজ। এই যে ডগাটা দেখতে পাচ্ছ, এই যে একটু কাছে নিয়ে এসো, এই যে ডগাটা দেখতে পাচ্ছ, এই ডগা, এইটার মধ্যে এই যে জালি, এই দেখো ছোট্ট করে জালি, জালির অংশ এই ব্লেড দিয়ে টুক করে খেতে দিতে হবে। তাহলে এই দিয়ে জালির অংশটা বাদ দিয়ে কাটতে হবে। ডগা ছেড়েছে অনেক, তো সব ডগা রাখলে হবে না, মাঝে মাঝে কিছু ডগা কেটেও দিচ্ছে তোমার দাদাভাই। তো দেখতে পাচ্ছ এই যে, আর এই যে ফুলজালি হয়েছে কয়েকটা গাছে, সব গাছে এখনো হয়নি। এই শসা এখন বড় হতে প্রায় এক সপ্তাহের বেশি লেগে যাবে, তাই তো? বন্ধুরা, এবার আমি বাড়ি যাব, বাড়িতে অনেক কাজ আছে। তো গাছ বাঁধাটা দেখলাম, তো আস্তে আস্তে শিখবো। তো চলো বাড়ি যাওয়া যাক। আমি এলাম। তো আমাদের ওই যে মাঝখান দিয়ে গেট করেছে, তো অতটা আমাকে যেতে হবে। আর জল ধরেছিল বলে না, পায়ে দেখো মাটিটা লেগে গেছে, মানে কাদা, বুঝতেই পারছো। আর চলো, এই দেখো এদিকটা আমাদের গেট করেছে বেরোনো। আর এই যে গাছগুলো, তো দেখো এই যে মাঠে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। মাঠে এলে আর বাড়ির যেতে ইচ্ছা করে না, কারণ বাড়িতে প্রচুর পরিমাণে গরম। আর মাঠে বেশ হাওয়া দিচ্ছে, দেখো ঠান্ডা ঠান্ডা বাতাস। আর এই যে তোমার দাদাভাই দেখো গাছ বাঁধছে। তো চলো বাড়ি যাওয়া যাক বন্ধুরা।